ইরানের সামরিক ও পারমাণবিক স্থাপনায় মুহুর্মুহু হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী বলেছে, শুক্রবার ভোরে তারা এই হামলা চালিয়েছে। বিবিসি ও আল জাজিরার লাইভ প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু ইরানে হামলার তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেছেন, এই অভিযান রাইজিং লায়নের অংশ। তিনি বলেন, ইরান ইসরায়েলের অস্তিত্বের জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে। ইরানের রাষ্ট্রীয় মিডিয়ার খবরে বলা হয়েছে, তেহরানের আবাসিক এলাকাতেও হামলা চালিয়েছে বর্বর ইসরায়েল। এতে শিশুসহ অনেকে নিহত হয়েছে। হামলায় ইরানের রেভলিউশনারি গার্ডের প্রধান হোসাইন সালামিও নিহত হয়েছেন বলে জানিয়েছে তেহরান। এছাড়া ইসরায়েলি হামলায় ইরানের 2 জন সিনিয়র পারমাণবিক বিজ্ঞানী নিহত হয়েছেন বলে ইসরায়েলের রাষ্ট্রীয় টিভির খবরে বলা হয়েছে। বিবিসির লাইভ প্রতিবেদনে বলা হয়েছে, স্থানীয় সময় ভোর 4টায় তেহরানে বিস্ফোরণের শব্দ শোনা যায়। এরপরে ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইরানে হামলার তথ্য নিশ্চিত করে এবং ইসরায়েলে জরুরি অবস্থা জারি করে। এদিকে হামলার পর ইরান তাদের আকাশসীমা বন্ধ করে দিয়েছে।